ফ্রিজের মধ্যে দেখি কয়েকটা আমড়া রয়েছে, সেই আমড়া দিয়ে বানিয়ে নিলাম খুবই মজাদার একটি চাটনি। এরকমভাবে আমড়ার চাটনি তৈরি করলে খাওয়ার রুচি একটু বেড়েই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো নিয়ে এসেছি আরও একটি রেসিপি। আজকে রয়েছে আমড়ার চাটনি। এই চাটনিটি খেতে অনেক বেশি মজাদার। পুরো রেসিপিটি দেখে বাসায় একবার তৈরি করবেন। চাটনি তৈরি করার জন্য প্রথমে আমি আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য আগে থেকে আমি আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পানি। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ ব্যবহার করছি। পরবর্তীতে আমি আবারও লবণ দেব। এরপর ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিটের মতো পানি শুকিয়ে সেদ্ধ করে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আমড়াগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমড়াগুলোর চাটনি বানিয়ে নেব। তো আমড়াগুলোকে আমি প্যান থেকে নামিয়ে প্যানটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 5-6 কোয়ার মতো রসুন কলি আর দিয়েছি 2টো শুকনো মরিচ। এখন এগুলোকে তেলের সাথে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। তো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি সরিষা। আমি এখানে লাল সরিষাটা ব্যবহার করেছি, চাইলে এখানে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে আরও 1 মিনিট তেলের সাথে ভেজে নেব। তো এখন এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু তেঁতুলের কাঠ, যাতে একটু টকটক হয়। আমরা যেহেতু একটু মিষ্টি হয়, এজন্য আমি এখানে তেঁতুলের কাঠটা ব্যবহার করেছি, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমড়াগুলোকেও দিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও এখানে কিছুটা পানি ব্যবহার করব। পানি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো পানি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1/4 চা চামচ পরিমাণ। তো সবগুলো দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। তো এটাতে যখন টকবক করে বলক উঠে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নেব চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, গুড় দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা দিয়ে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো আমি এই পর্যায়ে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে জ্বালিয়ে নিয়ে পানিটাকে আরও কিছুটা শুকিয়ে নেব। এটা যতক্ষণ না আঠালো ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তো দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে কালারও কিন্তু চলে এসেছে আর আমড়ার চাটনি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। তো আমি আরও কিছুটা পানি শুকিয়ে নেব। এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আমি কীরকম রেখেছি। তো এটা একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এটাকে প্যান থেকে সরাসরি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই চাটনি তৈরি হয়ে গেছে। বাসায় একবার হলেও এভাবে এই আমড়ার চাটনি তৈরি করে দেখবেন, খাওয়ার রুচি একদমই বেড়ে যাবে আর অসম্ভব মজা হয় খেতে। একবার বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু